আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। জাভাস্ক্রিপ্টের তৃতীয় পর্বে আমরা চলে এসেছি এবং আজকে আমরা জানবো এই যে গত পর্বে আমরা বিভিন্ন কোড লিখেছি, আপনাদেরকে লিখে দেখালাম। সেই পর্বের সেই কোডগুলো কোন এডিটর দিয়ে লিখতে হয় সেগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বাকিগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাকি ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকচুয়ালি লিখতে হচ্ছে আপনাকে বিভিন্ন তাদের নিজস্ব প্রোভাইডেডকৃত আইডিতে, ঠিক আছে, বা কোড এডিটরের মধ্যে বা কোডিং এনভায়রনমেন্ট যেটা বলা হচ্ছে সেটাতে। বাট যেহেতু জাভাস্ক্রিপ্ট ওয়েবের সাথে খুব ভালো কানেক্টেড, ঠিক সেই কারণে জাভাস্ক্রিপ্ট আপনি যে কোনো এডিটরে লিখে এবং এটার আউটপুট আপনি ব্রাউজারে শো করতে পারেন। আমি হয়তো বোঝাতে পেরেছি। জাভাস্ক্রিপ্ট আপনি যে কোনো কোড এডিটরে লিখে এটিকে ব্রাউজারের মাধ্যমে শো করাতে পারেন, কিন্তু আপনি যদি জাভা ইউজ করেন বা এখানে আপনি পাইথন ইউজ করতে যান, ঠিক তখন আপনাকে অন্য কোনো প্রসেস ফলো করতে হবে, তাদের ডিফল্ট এডিটর ডাউনলোড করতে হতে পারে, বা আপনি যদি ওয়েবে সেটাকে শো করাতে চান তাহলে আপনাকে কম্পাইল করতে হবে অ্যান্ড কম্পাইলার প্রয়োজন আছে। কিন্তু জাভাস্ক্রিপ্টের নিজস্ব কম্পাইলার অলরেডি আমাদের এই ব্রাউজারগুলোতে দিয়ে দেওয়া হয়, বিকজ জাভাস্ক্রিপ্ট অনেক বছর ধরে ওয়েব নিয়ে কাজ করছে, ওয়েবের সাথে কানেক্টেড। এই কারণে আশা করা যায় বাকিগুলোর কম্পাইলারও চলে আসবে। এবং বাকিগুলো, এর মানে এটা না যে বাকিগুলো দিয়ে তৈরি হয় না, অবভিয়াসলি হয়। আপনারা দেখবেন কম্পিউটারের অনেক সফটওয়্যার ইন্টারনেটের ডাটাবেসের সাথে কানেক্টেড, সেগুলো কীভাবে হয়? সো ওগুলোর জন্য কম্পাইলার কম্পিউটারের মধ্যেই থাকে। এনিওয়ে, তো জাভাস্ক্রিপ্ট আর ওই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কিছু ডিফারেন্ট আছে, যেমন হচ্ছে সার্ভার সাইড আর হচ্ছে ক্লায়েন্ট সাইড। এখন এটা মানেটা কি? মানে হচ্ছে সার্ভার সাইড হচ্ছে, যেমন আমি সরকারের পক্ষের বুঝিয়েছিলাম বিদ্যুৎ আর আপনার ক্রয়কৃত ব্যাটারির বিদ্যুৎ, ঠিক এই ব্যাপারটাও এরকম। তো যেটা ব্যাটারি বা জেনারেটর সেটা কিন্তু আপনার নিজস্ব সাইডের, মানে আপনি ক্লায়েন্ট, আপনি ক্রেতা, আপনি বায়ার। ঠিক ক্লায়েন্ট সাইড বিদ্যুৎ কোনটা হচ্ছে? যেটা ব্যাটারি থেকে তৈরি, আপনি কিনেছেন, যেটা আপনার জেনারেটর আপনি কিনেছেন। বাট যেটা সরকারি বিদ্যুৎ সেটার আপনি কারেন্টের পলে হাত দিতে পারবেন না, মিটার হাত দিতে পারবেন না। বাকি তার যেটা আপনি নিজে বাড়ি থেকে কিনে এনেছেন ওইটাতে শুধু আপনি হাত দিতে পারবেন, বাকিগুলো কিন্তু হাত দিলেই মামলা। কথা বুঝে গেছে? তো এর মানেই হচ্ছে সার্ভার সাইড অ্যান্ড ক্লায়েন্ট সাইড। একটা জিনিস লক্ষ্য করেন, সার্ভার সাইড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু অনেক সিকিউরড হয়। মানে কোনো কিছু খুললেও সেটা জবাবদিহিতা করতে হয়। আপনি যদি মিটার থেকে কিছু একটা খুলেন, এটারও জবাব দিতে করতে হবে। তো ব্যাপারটা এতটাই সিকিউরড, এতটাই স্ট্রং, এটা কল্পনা করা যায় না। তো তেমন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেও কিছু ভাগ আছে। কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে সার্ভার সাইড, কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্লায়েন্ট সাইড। তো কেন ক্লায়েন্ট সাইড, কেন সার্ভার সাইড, একবার একটু বলি। দেখেন, আপনার যে মিটারটি আছে, সিম্পলি চিন্তা করুন, এই কারেন্টের মিটারটি কিন্তু আপনার চোর আসে খুলে নিয়ে যায় না, খুব কম দেখা যায়। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, খুব কম রয়েছে। আপনি আপনার বাড়ির নিচতলায় একটা মিটার আছে, আপনি ফেলে আছে এটা অনেক দিন ধরে, এটা কিন্তু কেউ চুরি করছে না, নট ইভেন দ্য যেটা দারোয়ান আছে সেও নিচ্ছে না। বাট আপনি যদি কালকে একটি মোবাইল ফোন ব্যাটারি সহ সেখানে রাখে দেন, দারোয়ানও চুরি করতে পারে। সিম্পল। এখানে আপনি হয়তো একটু তফাৎ বুঝতে পেরেছেন, বা আপনি একটা ভালো মানের ব্যাটারি, নতুন ব্যাটারি আপনি রেখে দিয়েছেন এবং বাড়ির দরজায় রেখেছেন, মাসকে মাস পরে হুট করে দেখবেন হারাই গেছে, কিন্তু মিটার দেখবেন হারাচ্ছে না, বিদ্যুতের কারেন্টের লাইনগুলো খুলে নিয়ে যাচ্ছে না, কারণ হাত দিতে পারছে না, মরে যাবে। ক্লিয়ার? তো কেন? এই যে আমি একটু আগে আপনাদেরকে গত টিউটোরিয়ালে দেখেছি যে পাসওয়ার্ডের লগ ইন আমি করে দেখালাম একটা সিস্টেমের মধ্যে, যে এরর পাসওয়ার্ড আর রাইট পাসওয়ার্ড লগ ইন দেখিয়েছিলাম। এই ধরনের কাজগুলো যখন অনলাইনে ওয়েব ব্রাউজারে করা হয়, ঠিক তখন কিছু কিছু কোড আপনি দেখতে পারবেন। যেমন আমরা এখানে ইন্সপেক্ট করলেই এর আগে দেখেছেন যে কোড দেখা যায়, কিন্তু এখানে যদি পিএইচপির কোড থাকে আপনি দেখতে পাবেন না। আমার কথাটা একটু বুঝেন। পিএইচপি হচ্ছে টোটালি একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সার্ভারের সাথে থাকে, সরকারি মনে করেন, একদম এক কথায়। সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না। সো ওইটা শুধু আমরা কোডিংয়ের ভিতরে দেখতে পাবো, যদি ফাইলটা একান্তই আমাদের হয়। আপনি কোনো মানুষের একটা পেজের পিএইচপি এখানে আনে মরে গেলেও দেখতে পাবেন না, সম্ভব না। তো এই জন্যই কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সব কিছু এত হ্যাক করাটা পসিবল হয় না। আজকে যদি ধরুন যে এখানে নাম লেখা আছে নাসিম, আর এটাকে আমি এডিট করে দিলাম হচ্ছে মার্ক জাকারবার্গ, তাই মার্ক জাকারবার্গ হয়ে গেলাম? নো, পিএইচপি হলে এটা সম্ভব না। জাভাস্ক্রিপ্ট HTML হলে এমনি চেঞ্জ করা যায়,
ঠিক আছে, এমনি চেঞ্জ করা যায়। সো এইটাই হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কারিশমা। যা তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি? তাহলে জাভাস্ক্রিপ্ট হচ্ছে বিশেষ ক্ষেত্রে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সামটাইমস এটা সার্ভার সাইড হিসেবে কাজ করে। সার্ভার সাইড বলতে আরও একটা জিনিস বোঝায়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারে, সার্ভারে থাকা মানে ডেটাবেসে থাকা যেগুলো প্রয়োজনীয় ইনফরমেশনস এবং সিকিউরডভাবে যে ইনফরমেশনগুলো থাকে, যেমন নাম, ছবি, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডাটা থেকে শুরু করে এভরিথিং অনলাইনে আছে, টাকার অ্যামাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব ইনফরমেশনগুলো সেগুলোকে হচ্ছে সার্ভারের একটা ডেটাবেসে রাখা হয়। এবং এই ডেটাবেসটা যারা অ্যাক্সেস করতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সেটাকেই বলা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপি টোটালি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সোজাসুজি ডিরেক্টলি একদম সার্ভার সাথে কানেক্ট করতে পারে। এবং পিএইচপি সামটাইমস ক্লায়েন্ট সাইডে হয়, বাট খুব কম রেশিওতে। আর জাভাস্ক্রিপ্ট সব থেকে বেশি ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহৃত হয়। আর খুব অল্প সময়ের জন্য অল্প কিছু কাজে এটিকে অ্যাজাক্স জেকুয়েরির মাধ্যমে এটিকে আমরা সার্ভার সাইড হিসেবে ব্যবহার করি, যেগুলো ডাটা পাবলিক দেখলেও সমস্যা নেই। ঠিক আছে, ঠিক এই ধরনের কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি আর অ্যাজাক্স এই তিনটাকে একসঙ্গে করে কাজটা করি। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি পাইথনের কথা বলেন, তারপরে জাভার কথা বলেন, তারপরে C# কথা বলেন, C++-এর কথা বলেন, ASP.NET-এর কথা বলেন, এগুলো প্রায় এরকমই। কিছুটার মধ্যে দেখবেন যে সার্ভার সাইডটা বেশি রেশিওতে কাজ করে, কিছুটার মধ্যে দেখবেন যে ক্লায়েন্ট সাইডটা বেশি রেশিওতে কাজ করে। তো পাইথন একটা মূলগত দিক থেকে সেটা একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি গুগলে যদি সার্চ করেন যে এইভাবে ইজ পাইথন server side or client side, তাই বলতো Python is used for server side, okay, capabilities of web pages, but it involves both client side and server side। তার মানে খুব কম রেশিওতে এটা কি আছে, ক্লায়েন্ট সাইটে আছে, মানে এই যে ফ্রন্ট এন্ডে কাজ করে। ঠিক আছে, তো এইটাকে আমাদের ক্লায়েন্ট সাইট বলছে। আর এর ভিতরের যে ব্যাকএন্ড থাকবে, যেখান থেকে ওয়েবসাইটের মালিক কোনো ডেটাকে চেঞ্জ করবে, ধরেন একটা মার্কশিট আপডেট করতে হবে, এটা কিন্তু আপনি পারবেন না। সো এটা কে করছে? সার্ভারের মালিক করছে। ইট মিনস এটা সার্ভার সাইড, ওকে। আর ক্লায়েন্ট সাইড যেটা, সেটা আপনি ইনপুট দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন অনলাইনে মনে করেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড। দ্যাটস ইট। আশা করা যায় আপনি সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমি বলি, আপনি আজকে থেকে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে যেন জাভাস্ক্রিপ্ট শেখার আগে ভুলে যান। এটা বেস্ট প্র্যাকটিস। মনে করুন পৃথিবীতে একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। তাহলে হবে কি, আপনি শুধু জাভাস্ক্রিপ্টের মধ্যেই মানে মন দিতে পারবেন, এবং এটাকে যদি ভালোভাবে শিখতে পারেন, বাকি প্রোগ্রামিং দুনিয়ার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার কাছে ইজি, যদি আপনি সময় দিতে পারেন। দ্যাটস ইট। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। আগামী টিউটোরিয়ালে আমরা এই কি বলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর এডিটর নিয়ে আলোচনা করব, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোন এডিটর ইউজ করতে হয়। তার আগে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই, 2 মিনিট রয়েছে। যেমন হচ্ছে পাইথনের জন্য IDE লিখলেই হবে। ঠিক আছে, আপনি ডাউনলোড করতে পারবেন বেস পাইথন IDE, এগুলো সব পাইথনের জন্যই ব্যবহৃত হয়। আপনি যদি বলেন IDE অ্যাকচুয়ালি কী বোঝায়, ঠিক আছে, IDE স্ট্যান্ডস ফর কি বোঝায়? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এর মানে হচ্ছে যে আপনার ওই যে ডেভেলপমেন্ট করার যে এনভায়রনমেন্টটা আছে, সেটার সাথে একটা কোডে যে ইন্টিগ্রেট করা আছে, সেটাইকেই বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, এনিওয়ে, তো আর জাভাস্ক্রিপ্টের আইডির প্রয়োজন হয় না। জাভাস্ক্রিপ্টের আইডি অলরেডি আমাদের এইখানে ইন্সপেক্ট এলিমেন্টে কনসোলেই দেওয়া আছে। সো আমাদের প্রয়োজন নেই অন্যান্য কোনো আইডিস করার। আমরা যদি এখানেই করি অ্যালার্ট বলে যদি আই অ্যাম জাভাস্ক্রিপ্ট, তো দেখুন অ্যালার্ট এই যেখানে লেখা আছে আই এম জাভাস্ক্রিপ্ট। সো এটার আইডি এখানেই আছে, আমরা এখানে আউটপুট দেখতে পারি। আবার এখানেও লেখা দেখাতে পারি console log হ্যালো ভিউয়ার। দেখুন হ্যালো ভিউয়ার কথাটা চলে এসেছে এখানে। অলরাইট, সো বন্ধুরা, এইটাই ছিল জাভাস্ক্রিপ্টের আসলে আজকের আইডি সম্পর্কিত টিউটোরিয়াল। তো আমরা যেই কোড এডিটর ইউজ করছি, এটা আপনারা চাইলে অন্যটাও ইউজ করতে পারেন। আমার এটা কেন জানি ভালো লাগে বলে আমি এটা ইউজ করি। দ্যাটস ইট। আর অন্যান্যগুলোতে আসলে কাজ করে যার যেটাকে অভ্যাস, যেটাতে ভালোবাসে সেটাতেই কাজ করা উচিত। আমাকে আমার ওই বড় হ্যাকার প্রোগ্রামার দেখানোর জন্য আমাকে যে একদম ওই যে কালো ব্ল্যাক কালারাইজ যে একদম দেখাতে হবে,
সাবলাইমের মতো করে, ঠিক এরকম লাগবে, অথচ আমি কোডিং জানি না, অথচ আমি প্রোগ্রামিং জানি না, ওই ধরনের ওই খালি কলসি বেশি বাজার মতো প্রয়োজন নেই। আপনি যেটাতে ভালো পারেন, যেটাতে আপনাকে ফাংশন ভালো লাগে সেটাতে করেন। আপনি এখানে যেগুলো পাবেন, এখানে অনেক কিছু পাবেন, আর এখানে অ্যাডভান্স লেভেল পেতে পারেন। কিন্তু আমি অলওয়েজ নিষেধ করি শর্টকাট ইউজ না করতে, যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপার্ট না হচ্ছেন। কেন? কারণ আপনি শর্টকাট দিয়ে যদি এক্সপার্ট হন তাহলে আপনি শর্টকাট ডেভেলপার, আর যদি আপনি একদম শুরু থেকে নিজে লিখে ডেভেলপার হন তাহলে আপনি একজন বিখ্যাত ডেভেলপার, সত্যকারের ডেভেলপার, আপনি কোনো জায়গায় আটকে যাবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে আমার শর্টকাট ইউজ না করার জাস্ট একটা পারপাস। তো আমি অলওয়েজ নিজের বেস্ট প্র্যাকটিসের জন্য শর্টকাট ইউজ করি না। এখানে অনেকে জেন কোডিং ইউজ করে, আমি সেটাকেও নিষেধ করি, প্রয়োজন নেই। এখানে অনেকে এইভাবে HTML ল্যান 5 যদি দিই আর যদি কন্ট্রোল চাপ দেওয়া হয় তো পুরো কোড চলে আসে। তো এটা একটা শর্টকাট, একটা ফালতু পদ্ধতি। আমি বলবো যতক্ষণ পর্যন্ত আপনি প্রো না হচ্ছেন, হ্যাঁ ক্লায়েন্টের কাজ করার সময় ঠিক তখন অনেক সময় আমিও নিজে এটা ব্যবহার করেছি, এখন খুব কম করি, কারণ হচ্ছে এখন বাগ ফিক্সিং, PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি কাজ করা হয়, HTML নিয়ে এত বেশি কাজ করি না, কারণ ডিজাইন একটা আমার কাছে বিরক্তিকর জিনিস লাগে। আপনারা দেখেছেন যে আমি এইটা ডিজাইন করতে গিয়ে আমার কতটা টাইম লেগেছে, ভালো লাগে না। আর প্রোগ্রামিং করতে মজা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনারা যদি প্রোগ্রামিং শিখে নেন তাহলে যেটা হবে, আপনারা ইন ফিউচার অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, এবং ভালো একটা ক্যারিয়ার রয়েছে। দ্যাটস ইট। সো এই হলো ব্যাপারে যে আজকে আমি একটি API ডেভেলপমেন্ট করছিলাম PHP দিয়ে, অ্যান্ড এটা যেটা করে আমি একটু আপনাদেরকে চালু করে দেখাই এটা কি কাজ করে। লোকাল হোস্ট অ্যামাজন, এটা অ্যাকচুয়ালি যেটা করে, আমার একটা ক্লায়েন্ট রয়েছে, তার ওয়েবসাইটে প্রোডাক্টের ইনফরমেশন শো করাতে হবে। যেমন হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই, ডাটা স্ক্র্যাপিং। তো এটা যেটা করতে হয়, প্রজেক্টটি হচ্ছে $500-700 মতো, এবং এই প্রোডাক্টের নাম, তারপরে টাইটেল, তারপরে URL, ছবি, সব কিছুই ক্লায়েন্ট আমাকে বলেছে যে এখানে একটা ইনপুট বক্স থাকবে, আমি ক্লিক করব, এগুলো সব জন্য এখানে শো করে। দ্যাটস ইট। এটা ওনার প্রয়োজন, এটা উনি আবার ওনার ওয়েবসাইটে সেভ করবে। তো এই ধরনের কাজ করতে গেলে এগুলো লিখতে হয়, এই ধরনের কোডিং করতে হবে। এগুলো দেখে আপনার এখন ভয় লাগতে পারে, বাট আস্তে আস্তে আপনি যখন এক্সপার্ট হতে শুরু করবেন ঠিক তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস কেন ইউজ করেছি, এটা একটা ফাংশন নেম, ঠিক আছে। তারপর আপনি যদি উপরে চলে যান, দেখুন আপনি যে এখানে ডিফাইন লেখা আছে, বিভিন্ন জিনিস ডিফাইন, এগুলো কনস্ট্যান্ট নেম। তারপরে আপনি আরও আছে ফাংশনের মধ্যে ক্লাস আছে, যেমন হচ্ছে ওয়েট, এটা একটা ক্লাস তৈরি হয়েছে। তো বিভিন্ন জায়গায় যে এটা একটা ক্লাস তৈরি করা হলো। তো আশা করা যায় আপনারা এটা নিয়ে কোনো ভয় পাবেন না, আমি আছি যতক্ষণ, সব কিছু শিখবেন। ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি। ফ্রিল্যান্সার নাসিম, কিপ ফলোয়িং মি অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলবো, ইনস্টাতে ফলো করতে পারেন, অ্যান্ড ফেসবুক গ্রুপ ফ্যান্স ক্লাব বললেন না, FNs ক্লাব, এটা অনেকেই ভুল করছেন, ফ্যান্স না, ফ্যান বলতে ভক্ত বোঝায়, আর FN-তে বোঝে ফ্রিল্যান্সার নাসিম ক্লাব। সো ফ্রিল্যান্সার নাসিমস ক্লাব, এটাকে শর্টকাটে বলা হচ্ছে FNs ক্লাব। আর আমি আবারও বলছি, আমার এই FNs ক্লাব ছাড়া অন্যান্য আর কোনো গ্রুপ নেই। আর এই পেজটি ছাড়া, যেখানে 3-4 লাখের মতো ফ্যান ফলোয়ার্স আছে, এইটা ছাড়া অন্য ফেসবুক আর কোনো আইডি নাই। একটা প্রোফাইল আছে 2,70,000-80,000 মতো ফলোয়ার্স, এর বাইরে যেগুলো আছে সব ফেক। প্লিজ সেগুলো থেকে বিরত থাকুন। অনেকে ল্যাপটপ অফার করবে, অনেকে এটা অফার করছে আপনাকে কম দামে, আমার নাম ইউজ করে, এগুলো ফেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।